আমি কেঁদে ফেলবো ও ভাই। মাই গড! ইউকে তো এটাই করে, সবাইকে সুযোগ দেয়। মনের শুধু মানুষ। তোমাকে বলতে হবে ভালো করে চ্যালেঞ্জটা কিন্তু খেলো। এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল, ওপরের দুটো থেকে টানা মুশকিল। ও এমনকি তাদের শ্বাস নেবার মাঝেই তাদের টাওয়ারগুলো পড়ে গেল। আর $1,000,000 এটা অসম্ভব। এখানে বেশ মজা আমার হলো। যাত্রা এখানেই শেষ। জিঙ্গার জন্য হলো। এই দাঁড়াও দাঁড়াও। এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন, ভালো খেলেছো। এবং এলিমিনেশনের পরে আমরা এই চ্যালেঞ্জের শেষের দিকে আসছিলাম। আমার টোটে এসে লাগলো। আমার ফ্যানেদের জন্য এটা আমি করবই। আমি বলতে চাইছি ভাই, আর একটা মুভ পারবে, তুমি পারবে। ভাই, ঠিক ভালো আছে, খেললে। কোনো ব্যাপার লোগান, না। ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে, তুমি তাকে এলিমিনেট করে দিলে। খুব মজা হয়েছে ভাই। টি সিরিজকে আমরা পেরিয়ে গেছি, তুমি কি বলতে চাও? যেই ক্রস করুক না কেন, এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার। যেই ফার্স্টে থাকুক না কেন, তাকে সম্মান করা উচিত। আমি মনে হয় তোমাকে 2014 থেকে তোমার ফলো কিরকম করি। লাগছে? আমি খুবই খুশি। যাই হোক, তুমি জিততে পারলে ভালো লাগতো। শেষ টাওয়ারটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত সব থেকে কম্পিটিটিভ গেম, ওটাকে টানো ব্যাট বয়। এই দুজন ইউটিউবার বাকিদের তুলনায় আরো 2 ঘন্টা বেশি সময় নিল। এটা পাগলামি। তাহলে তুমি বুঝতে পেরেছো? কি হবে? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। চ্যালেঞ্জ 3 অফিসিয়ালি শেষ হলো এবং এর সাথেই বিছানা আনা যাক। ঠিক আছে, সবার জন্যই বিছানা আছে। চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরের সকালে দেখা হচ্ছে। এবং এই চ্যালেঞ্জের প্রথম 24 ঘন্টা এইভাবে শেষ হলো। এবং সত্যি কথা বলতে, এটা কিন্তু পাগলামি ছিল। সমস্ত ইউটিউবার বলতে গেলে $1,000,000 পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে। হেই ইয়ো! গুড মর্নিং লোগ্যাং, কেমন আছো তোমরা? ও মাই গড, আমার তো পুরনো কথা মনে পড়ে গেল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওহাইও, ওহায়ো, এর মানে হলো গুড মর্নিং। ওহায়ো। পুরো এই সাবস্ক্রাইবারদের জন্য করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি পরিবার নিয়ে এনেছো? তোমাদের পরিবারের থেকেও এটা বেশি ভালো। সে কি? আর যদি তোমরা না জানো আমার বন্ধু স্পিড আসলে কে, তাহলে বলি স্পিড হলো এই পৃথিবীর অন্যতম সবথেকে বড় ক্রিয়েটার। এবং ওর কিন্তু এখানে 24 ঘন্টা আগেই আসার কথা ছিল। যাই হোক, স্পিডের প্লেন অবশেষে ল্যান্ড করেছে। ও অদ্ভুতভাবে লেট করেছে। আর আমি অপশন দিতে চাইবো, যদি তোমরা ওকে অ্যালাউ করতে চাও আর কোনো একজন ক্রিয়েটারের বদলে ওর সাথে খেলতে চাও, অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো। এটা তোমাদের উপরে নির্ভর করছে। আমাদের সবার এটা নিয়ে একটুখানি চিন্তা করা উচিত। মানে না, এটা ঠিক নয়। কি বলছো? আমি রেগে যাবো এবার। না না, ওকে হবে আমাদের না। মতো আগের লেভেলগুলো স্ট্রাগল ও করতে কোনোরকম হয়নি। কষ্ট করেনি। আরে কি হয়েছে তোমাদের? ওর মুখটা দেখো কেমন করে আছে। দেখো, এখন থেকে ও বার করছে। আমার মনে হয় সময় হয়ে গেছে। ওকে অ্যালাউ করতে চাইলে বাঁদিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। আমাদের সবার একই মত। আরে আমি তো বুঝতেই পারছি না যে এখানে এসব কি হচ্ছে। ঠিক আছে, এটাই ফাইনাল। স্পিড, ওরা তোমাকে এখানে চায় না। ঠিক আছে, এটাই হয়তো শেষ দেখা নয়। এখন আমি যাচ্ছি না, তোমাদের সবাইকে মনে রাখতে করতে এটা পারবো। নিয়ে পরে ভাববো। আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত। আবার স্পিড আসবে নাকি? এই বাবা, ওগুলো ভিতরে নিয়ে এসো। ডিল অর নো ডিল? প্রায় সঙ্গে সঙ্গেই সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে। তো ব্রিফকেসে কি আছে? এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। হাবি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ। এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম, এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে বেশ কিছুদিন পর মনে হচ্ছে আমি লাইভ স্ক্রল করছি। যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেইখানে এসো। কার সব থেকে বেশি আছে? আমার দিকে তাকিও না। লোগান, আমার মনে হয় তোমার সব থেকে বেশি আছে। আহা। নিয়ম হলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও। আমি তো স্যাম। ঠিক আছে, আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে, আর এদিকে স্যাম ডিসাইড করবে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে। তুমি কি বলছো? ক্লাসিক গেম, চুরি করবে না করবে না। ঠিক আছে, এই নাও। হাবি তো এরকমই করে। হ্যাঁ, একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড, ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না, একদমই না। আমি হলে স্টিল করতাম। সত্যি? চুরি করবে নাকি করবে না? আমি এটা চুরি করতে এটা চুরি করতে চাও? স্যাম ও কি ঠিক পছন্দ করছে? ও মাই গড,
আমাকে ক্ষমা করো স্যাম। স্যাম আর কলবি চ্যানেল অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। আর যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? গাই, কাই। লোগান, তুমি এবারে কোন নাম্বারটা চাইবে? আমি 7 চুজ করব। চলো দেখা যাক। গাই, আমি চাইবো কেউ যেন এর ভেতরে কি আছে দেখতে না পারে। গাই আমার দিকে দেখো। এটা সেফ নয়। ও সুরক্ষিত নয়। তোমার কি মনে হয় ও সত্যি বলছে? আমি এটা স্টিল করব কেন সেটা বলছি। ও ও কিছু জিজ্ঞাসা করলো না। লোগান যবে থেকে ইউটিউব শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তাহলে তুমি কনফিডেন্ট? ব্রিফ কেসে এটা কি করে খোলে? দেখা যাক। এটাতে সেফ আছে। ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল। আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন করে যেন করছে। লাডুইক, তুমি আমার সাথে খেলতে চাও? এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? দাও করি। আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই। আর লাডি, তুমি কি এই রিংটা পড়তে চাইবে? হ্যাঁ, দাও। আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য, যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106 আর লুডভিক 87। আমি এখানে যাই দেখি না কেন, আমি এটাই চাই। তুমি কেসটা নিয়ে নাও। লুডুইক মনে হচ্ছে একটু চিন্তায় আছি। আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে সব থেকে ভালো হবে ও যদি এটা না নেয় বা যদি এটা গেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখবো। তোমার এখন হার্টের কি অবস্থা? কার্ল দেখো তো অ্যাকচুয়ালি কি অবস্থা। মিথ্যে কথা বলবো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 103 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে, এই একটা ওর তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। চুরি করবে না করবে না? চুরি করব না। লোগান পল এখন। আমি তৈরি। যে কোনো একটাই আনবে কিন্তু। আমি জানি কেস 14। এখনো ওই কেসটা দেখেনি কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করব। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। ও মাই গড, ও মাই গড, এটাই তোমার লাকি কেস। 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই দুঃখে কোনো ক্যাঙ্গারুকে মেরে দিও না যেন। এখন এসব বলো না নোলান। এবং এই ব্রিফকেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না। নো স্টিল, কারণ সব থেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। টেনশন হচ্ছে, সত্যি বলছি। হ্যাঁ, এটা পাগলামি ছিল। আমি মিথ্যে বলতে চাই না। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে? ও গড, এতে এলিমিনেটেড আছে। এটা সত্যি বলছে? কঠিন। আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। ও স্টিল করবে নাকি করবে না? স্টিল। ও হাসে। ও কি করলো এটা? ও মাই গড, ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। ও মানুষ নয়। এবং যদিও তাকে মিথ্যে কথা বলা হয়েছিল, ভালক্রি নিজেই একাই গেমটা খেলতে ভয় পায়নি। মাত্র 2টো এলিমিনেশন আর 3টে সেফ বাকি ছিল, তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। এটা তো পাগলামি। কাউকে এখন বিশ্বাস করা যাবে না। তোমায় চিন্তিত মনে হচ্ছে। সেই সময় ও কাঁদছিল, আর এখন ওকে আমার দেখা সব থেকে সুখী মনে হচ্ছে। এটাতে সেফ তুমি আছে। এটা স্টিল করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি আগে অডিয়েন্সে দেখাবো। 3, 2, 1। ও মাই গড, ও বেশ ভালো খেলছে। আর 4 জন কন্টেস্টেন্ট বাকি আছে। মাত্র 2টো সেফ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস, স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছো তাই খুশি হয়েছি। এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও, তাহলে চেক আউট করো স্যামসাং গ্যালাক্সি রিং আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 6। এই কেসটাতে যা আছে সেটাকে তুমি চাও? না, ও চাই, ওটা চাই। আগের দুটোতে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য এগুলো করছো, কিন্তু তৃতীয়বারেও তুমি একই ট্রিক খেলবে না। আমি এটা নেব না। তুমি আমাকে বইয়ের মতো পড়ে ফেলেছো। আর একটা মাত্র এলিমিনেশন বাকি আছে। তুমি আমার টিম ক্যাপ্টেন ছিলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিন্তু শেষেরটা এলিমিনেটেড ও পেয়েছিলাম। যদি একে বিশ্বাস করে তাহলে এই কেসটা দেখিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় না ও সত্যি কথা বলবে। স্টিল করবে না করবে না? ওকে স্টিল করব না। যদি এটা এলিমিনেশন হয় তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে। তুমি কি MKBHD কে বিশ্বাস করো? ও মিথ্যে কথা বলতে জানে না। এই দুটো বাক্স এখনো খোলা হয়নি, চলো খোলো তাহলে। ওরা দুজনেই সেফ থাকবে। এবং এই চূড়ান্ত লড়াইয়ের পরে এই 10 জন বাকি আছে। কেবলমাত্র এদের মধ্যে একজন তার সাবস্ক্রাইবারকে $1 মিলিয়ন প্রাইজ জেতা। ভালো লাগছে না। জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই। এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে। এটা খুব বাজে হচ্ছে। এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের। ফ্লোরটা সুইচ করা হোক।
এখানে দুটো ডটের 5টা পেয়ার আছে এবং আরেকবার তোমাদের দুজনের একটা করে দল তৈরি করতে হবে আর এবারে তোমরা একসাথে কাজ আমরা করবে কি দুজনে গ্রুপ হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা পারবো তো? তোমরা জন্য একে ভরসা ও করো আমার ভাই। আমি কাইকে বিশ্বাস করি। তোমরা দুজনেই কেন? ফিমেল বন্ডের জন্য। তাহলে তোমরা দুজনে ভালোই আছো হ্যাঁ, বলছো? কারণ আমার সব বন্ধুরা চলে গেছে আর ও একমাত্র ফ্রেঞ্চে কথা বলে। ঠিক আছে কার্ল, সবার চোখগুলো বেঁধে আমি দাও। তো দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। চারদিকে অন্ধকার। তাহলে সবার চোখ এখন বাঁধা রয়েছে। ওদের তাহলে সেটা নিয়ে যাওয়া এ যাক। ভাই এ ভাই এই রুমটা এ এখন ভাই। ট্রান্সফর্ম হচ্ছে। আমার বাদিকে কিছু একটা রাখা রয়েছে, একটা শক্ত কিছু। তোমার কি মনে হচ্ছে কি চলছে? আমি একটু গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে কাপড়। হ্যাঁ। জিমি, এটা কি apron? জিনিসগুলো হাত আরে, দেবে না। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা সবাই চোখ আমি নিশ্চিত তোমরা সবাই কাজ করবে, তাই এটা হলো একটা টিম কুকিং চ্যালেঞ্জ। চলো ভাই চলো ভাই চলো ভাই। আমি কুকিং পারি না। ভাই তুমি কি করে নিকের সাথে শেষ করবে? ওই বললো। এটা পাগলামি। আমি শেষ। এর আগে তুমি রান্না করেছো? মানে আমি শেষ। তাহলে এই এর চ্যালেঞ্জটার মানেটা কি? জন্য। আমি শুধু রান্না করতে পারি ডিম, টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও তো হেরে হ্যাঁ, আমরা গেছিলাম। আগেও একসাথে রান্না করেছি। এই, তাহলে কিন্তু তোমার হেরে গেছি। এক্সপেরিয়েন্স আছে? আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা 3জন জাজকে নিয়ে আসছি, তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10 এর মধ্যে। যে 3টে টিম হাইয়েস্ট